সো হ্যালো গাইস, কেমন আছো আপনারা? আশা করি অনেক ভালো আছো। আর আমি আজকে আছি আমাদের রামগড়, যে আমাদের গ্রাম আছে রামগড়। আর গড়ের ভিতরে একদম মাঝ বরাবর সাঁকোর উপরে অবস্থিত। খুব রিস্ক নিয়ে আছি কারণ পুরা ভরা নদী আছে। আর আমি একদম মাঝ বরাবর আছি, আর আমি সাঁতার কাটতে জানি না, বিশেষ কথা এটা। ঠিক আছে, এখন কোন মুহূর্তে সাঁকোটা ভেঙে যাবে, কোথায় বিপদ হয়ে যাবে, আমি পুরা শেষ হয়ে যাব। ঠিক আছে, ডুবে মরে যাব। তো আমি যে জায়গাটায় আছি, তো আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখুন জায়গাটা। ঠিক আছে, দেখো এই যে ডিভিসি থেকে জলটা ছাড়ার পর যে নদীতে যে ভরা জল, খালি আপনারা দেখুন সেই দূর প্রান্ত থেকে জলটা যে তীর গতিতে এসে একদম যে এসে আমাদের যে সাঁকোতে ধাক্কা মারছে। দেখো এই যে সাঁকোতে ধাক্কা মারছে, পুরো হ্রদ ভর্তি। এই যে এই হ্রদের যে ওয়েট, এই হ্রদের ওয়েটটাই প্রচুর, অনেক। দেখো পুরো 100 মিটার জুড়ে আর এসে সাঁকোতে ধাক্কা মারছে। ধাক্কা লাগার পরে সাঁকোটা যে কোনো একটা মুহূর্তে ভেঙে যেতে পারে। আর এই যে দড়ি দিয়ে ওখান থেকে আপনারা যে দড়িটা দেখছেন, ওই দড়ি থেকে পুরো সেই প্রান্ত অবধি একটা দড়ি বেঁধে রাখছে, যেটাকে মানে যে সামনে যে নৌকাটা আপনারা দেখছেন না, তো গাইজ আমি নিয়ে যাচ্ছি, একদম সামনে নিয়ে যাচ্ছি। আপনারা আসুন, দেখুন এই মাছ বরাবর কেমন এই সাঁকোটা কচকে গেছে। দেখুন এখানে দড়ি দিয়ে আর বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। তাও এই রিক্স নিয়ে ওখান থেকে পারাপার হচ্ছে লোকগুলো। দেখো তাও রিক্স নিয়ে পারাপার হচ্ছে। হঠাৎ করে যদি মাঝখানে সাঁকোটা ভেঙে যায়, হঠাৎ করে যদি মাঝখানে সাঁকোটা ভেঙে যাও এই লোকটা নিয়ে, এতগুলো লোক নিয়ে, তাহলে সব লোক জলে পুরা ভেসে চলে যাবে। আর এইদিকে দেখো কত লোক, দেখো পারাপার হচ্ছে, কত রিক্স নিয়ে পারাপার হচ্ছে। দেখো এত ভরা নদীতে পারাপার হচ্ছে এরা। আর কত হ্রদ দেখো, এইদিকে জলটা একদম সাফা আছে, কারণ এইদিকে যতগুলো হ্রদ আছে এই সব হ্রদগুলো এখানে জমাট বেঁধে রয়ে গেছে। আর এইদিকে ওই জন্য পুরো সাফা, দেখো কিচ্ছু নেই। আর এইদিকে দেখো কত হ্রদ, সব এইদিকে এসে জমা হয়ে গেছে। আমি পুরো একদম মাঝ বরাবর আছি। বাই চান্স যদি এটা ভেঙে যায়, তো আমিও আপনাদের সাথে, মানে এই জলের সাথে পুরো হ্রদের সাথে বয়ে নিয়ে একদম গিয়ে ধাক্কা মারবো। ওখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজে গিয়ে পুরো ধাক্কা মারবো। ঠিক আছে, তো অনেকটা রিস্ক। লিটারেলি আমাকে অনেকটাই ভয় লাগছে, কারণ আমি বিশেষ করতে আমি সাঁতার কাটতে জানি না। আবার আমি যে মাঝ বরাবর দাঁড়িয়ে আছি না, আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। কারণ যে ওখান থেকে কত লোকগুলো দেখো, ওই কত লোক ওখানে বসে আছে। ওরাও এই সুযোগে আছে, যখন সাঁকোটা ভাঙবে ওরা এই সুযোগের মজাটা তুলবে। আর আমারও সুযোগের মজাটা তোলার জন্য আছি এখানে। আমার সাথে কত ছোট ছোট বাচ্চা আছে, দেখো এরাও আছে, দেখতেছে এরা কখন এটা ভাঙবে। ঠিক আছে, তো আমিও দেখি এটা ভাঙার পর আপনাদেরকে একটা আপডেট দেবো। আপাতত এখানে আপনাদেরকে বলে দিয়েছি যতটা, যে এখানে ভাঙবে এটা। অবশ্যই এটা ভাঙবে, প্রত্যেক বছর ভাঙে। আর প্রত্যেক বছরে এটা আবার তৈরি করা হয়। এটা বাঁশের জিনিস তৈরি, এটা পুরো কাঠের জিনিস, পুরোটা বাঁশের। আর কতটা হয় দেখো, পুরো এখান থেকে পুরোটা পুরো সেই কোণা থেকে একদম সেই কোণাটা অবধি জমা হয়ে আছে। আসলে এসে ধাক্কা যখন মারছে বাঁকটা না, এখানে বেশি জমা হয়ে গেছে, এখানে একটু কম জমে আছে। ওখানে বাঁশ ঝাড় আছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। তাও কত রিস্ক নিয়ে দেখো এই লোকগুলো এখান থেকে পারাপার হচ্ছে, এদের মনে এতটাও ভয় নেই। তো গাইস আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আর আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, কারণ বাই চান্স যদি সাঁকোটা মাছ বরাবর থেকে ভেঙে যায়, দুখণ্ড হয়ে যায়, তখন আমিও দুখণ্ড হয়ে যাবো সাঁকো থেকে। আর বাই চান্স যদি হাত থেকে ফোনটাও পড়ে যায় না, তো আমি মানে কি বলবো, আর আপনাদের কাছে ভিডিওটাও যাবে না। আশা করি এরকম কিছু হবে না, আমি এখান থেকে চলে যাই। আর ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। এরপর নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো এই সাঁকোটা যখন ভেঙে যাবে, ভাঙার পর অবশ্যই ভাঙবে। তো ভাঙার পর দেখাবো কীভাবে ভাঙার পর নদীতে যখন নৌকা নিয়ে যখন মানুষ যাতায়াত করবে, ওগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো সোজা